হরিবাসরে উপস্থিত হয়েছে আপনাদেরকে চাতক পাখির সঙ্গে তুলনা করছেন। কি বলছেন পদকর্তা? বলছেন মশালকে প্রজ্বলিত করে এগিয়ে চলেছে। চলতে চলতে হঠাৎ একটি শব্দে হোঁচট ফেলে মশালের আলোতে যখন সেই শব্দটাকে দর্শন করলেন, অমনি অমনি মা গান্ধারী তিনি আত্মনাদ করলেন, ওরে অভিমন্যু, অভিমন্যু। কি অবস্থা হয়েছে তোর বাবা? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার বাবা, তারা যেমন অবস্থা কেন রে বাবা? অভিমন্যু, ওরে সুভদ্রার নয়নের মনে দুর্যোধনের সপ্তাহটাকে দর্শন করে অগ্নি নয়ন জলে খুব ভাসতে ভাসতে সেই সপ্তাহটাকে পক্ষে জড়িয়ে ধরে আত্মনাদ করে মরে ওরে বড় অভিমন্য পুত্র দুর্যোধন পুত্র একবার নয়ন মেলে তাকা। দুর্যোধনের সপ্তাহটাকে পক্ষে জড়িয়ে ধরে বলছেন, কথা বল, কথা বল। বলুন তো, দুর্যোধন আর কথা বলতে পারবে? মা বলে ডাকতে পারবে? মা এই দেহ খাঁচা থেকে যদি একবার প্রাণ পাখি পালিয়ে যায়, বেরিয়ে যায়, সংসারে আত্মীয় পরিজন বাবা মা সকলেই যদি বলে মা এই দেহটাকে আর সারা দেবে, মা কথা বলতে পারবে? গান্ধারী আমি সর্বত্রতে রয়েছি, আমাকে তুমি এই নয়ন দুটো দিয়ে দেখতে পাবে। আমাকে দেখতে গেলে তোমার জ্ঞান নেত্র সম্মুখে সেই ভুবন ভোলানো মূর্তি নিয়ে মৃদু হয়ে ঘুম দিতে কি রান্না করে কমিটি দাদা ভাইরা বাবারা কেমন কীর্তন জুড়েছে, ঘুম কামাই করে সবাই এসেছে হরিবাসরে। এই গরমের মধ্যে বসে বসে কীর্তন শুনছে। তো মাগো আপনাদেরকে কৃপা করে ভগবান যদি এমন সময় উপর থেকে একবার ধপাস করে আপনাদের সামনে দাঁড়িয়ে যায়, আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে, আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান শ্রী গোবিন্দকে যদি সম্মুখে পান আপনারা কি করবেন? কি করবেন? টাকা চাইবে আর কি করবেন? টাকা চাইবেন? টাকা চাইবেন? হ্যাঁ ও মায়েরা, কিছু করবেন না ভগবানকে কাছে পেয়ে? ভগবানকে কি সহজে পাওয়া যায়? যোগী জানে যোগে পায় না, ধ্যানী জানে ধ্যানে পায় না। সেই আরাধনার নিধি ভগবান, তিনি যদি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পড়ে, মা কি করবেন আপনারা? ভগবানের চরণে চন্দন তুলসী দিয়ে অঞ্জলি দেবেন না? ভগবানকে প্রণাম করবেন না? ভগবানের চরণে মনের আরতি জানাবেন করে দিবি, আমাকে মা বলে ডাকার মতো তুই কাউকে রাখলি না। তাই শোন কৃষ্ণ, আমার কৌরব বংশকে যেমন তুই ধ্বংস করেছিস, আমাকে মা বলে ডাকার মতো কাউকে রাখলি না। সত্য যদি আমি সত্যি নারী হয়ে থাকি, স্বামীর পদে যদি আমার প্রতি ভক্তি থাকে, তাই মনে প্রাণবাক্যে যদি স্বামীর চরণ সেবা করে থাকি, তাহলে শোন, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ। তোর যত বংশ ধ্বংস হবে
গান্ধারী কত বড় দুঃসাহস, ভগবানকে অভিশাপ দিয়ে। মনে করে দেখো মা, সেই 18 দিন যুদ্ধের আগেকার কথা, যেদিন তোমার শতপুত্র রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধে গমন করার পূর্বে তোমার কাছে গিয়ে তোমার চরণে প্রণাম করেছিল, আর দুর্যোধন হস্ত দিয়ে বলেছিল, মা গো তুমি আমার মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে বলো মা, যেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা যেন জয় লাভ করতে পারি। তাহলে আমি একবার কি দুবার স্নান করে বলছি আমি ভগবানকে পেয়ে যাব? তো মীরাবাই বলছে না 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 না, ওই একবার দুবার স্নান নয়, যারা এনি টাইম 24 ঘন্টা জলের মধ্যে পড়ে রয়েছে, মনোরমা তোমার থেকে তারা আগে ভগবানকে কি গো করি গো। তাহলে এবার 24 ঘন্টা জলে কারা পড়ে থাকে মা? সকলেই জানি কারা পড়ে থাকে, মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া, ব্যাং ইত্যাদি, তারা আগে ভগবানকে পাবে। তাই মীরাবাই বলেন স্নান করলে ভগবানকে পাওয়া যাবে না। এবার মা একাদশী ব্রত করি, তাতে ফলমূল সেবা করি। আচ্ছা, ফলমূল সেবা করলে কেউ কি এসে আমার গলাটা জড়িয়ে ধরে বলতে পারো না যে দুর্যোধন আমি আছি তোমার পাশে? কেউ কি এসে আমার হাত দুটো ধরে বলতে পারে না যে বন্ধু আমি আমি আছি তোমার পাশে? আজকে সেই অসহায় নিরুপায় দুর্যোধন অনুশোচনা করছেন, কেউ কি নেই, কেউ কি নেই আজ আমার পাশে এসে জানাবার মতো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, হায় রে দুর্যোধন,